আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজ করে দেখাবো স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদার একটি রেসিপি, যা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে এবং স্বাস্থ্যসম্মত খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে এখানে দুটি সিল কাপ মাছ নিয়েছি, মাথা ফেলে দিয়ে। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে এলে একটা প্লেটের মাঝে এগুলো উঠিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে এলে এখান থেকে আমি আস্তে আস্তে কাঁটাগুলো বেছে নেব। এইখানে মাছের মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা থাকায় আমি এইগুলো অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে তার সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেব আটা। আপনারা যে যা পছন্দ, এখানে চালের গুঁড়ো বা বেসন যাই দিতে পারেন, সমস্যা নেই। তার সাথে দিয়ে দেব একটা ডিম, দিয়ে এর সাথে দিয়ে দিব লবণ একটু কমিয়ে দিব, কারণ সয়া সস এবং টমেটো সসের সঙ্গে লবণ থাকে, তাই বুঝে সুঝে লবণটা দিতে হবে। দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যাতে সব দিকে একসাথে মশলা লবণ সব একসাথে মিশ্রিত হয়। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটি বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব এক এক করে সেই মাছের কাবাবগুলো। দিয়ে আমি ছুরির সাহায্যে এগুলো আবার একটু সাইড করে নিব যাতে আরও কিছু কাবাব দেওয়া যায়। তো এই তো আমি আরও কিছু কাবাব দিয়ে দিব যাতে একসাথে সবগুলো কাবাব হয়ে যায়। তো এই তো 5 মিনিট পর আমি আলতোভাবে একটা ছুরির মাধ্যমে কাবাবগুলো উল্টে দেব। কাটা চামচ অথবা ছুরির সাহায্যে উল্টাবেন, কারণ নয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো এই তো আমার প্রথম ধাপ উল্টানো হয়ে এসেছে প্রায়। এরপরে আমি আবারও 5 মিনিট লো হিটে কাবাবগুলো বানিয়ে নেব। এই তো আমি দ্বিতীয়বার আবার কাবাবগুলো একটু একটু করে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়, আলতোভাবে উল্টে দিতে হবে। এই তো উল্টানো প্রায় হয়ে এসেছে। আমি আরেকবার উল্টে দেব। যখন দেখবেন একটা সুন্দর কালার এসেছে, একটা ব্রাউন কালার এসেছে, তখন এগুলো নামিয়ে নেবেন। এর বেশি হতে দিবেন না, তাহলে পুড়ে যাবে, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি আস্তে আস্তে একটু একটু করে উঠিয়ে নিতেছি। যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো এই তো উঠানো হয়ে এসেছে। এবার আপনি গরম ভাত অথবা পোলাও অথবা বিরিয়ানি অথবা পেঁয়াজ টমেটো সসের সঙ্গে বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারবেন। খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত, খুবই অল্প মশলায় তৈরি। এটা খেতে খুবই মজা এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ধন্যবাদ। পরবর্তী ভিডিও